नमस्कार, আমি অ্যাস্ট্রোসেদীপ। आज आलोचना 2025 সালের মে মাসের কর্কট রাশির মাসিক রাশিফল নিয়ে। কেমন যাবে কর্কট রাশির জাতক জাতিকাদের 2025 সালের মে মাস। প্রথমেই বলবো, এই 2025 সালের মে মাস এমন একটা মাস যে মাসে তিনটে বড় গ্রহ তাদের রাশি পরিবর্তন করতে চলেছে। 15ই মে দেবগুরু বৃহস্পতি দীর্ঘ 1 বছর পর তার রাশি পরিবর্তন করে বৃষ রাশির থেকে মিথুন রাশিতে প্রবেশ করবেন। তেমনি দীর্ঘ 12 বছর পরে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে অধিষ্ঠিত হতে চলেছেন। অন্যদিকে রাহু এবং কেতুর সঞ্চার একসাথে হয়, আর রাহু কেতুর এই সঞ্চার একসাথে হওয়ার ফলে 18ই মে রাহু তার রাশি পরিবর্তন দীর্ঘ 1.5 বছর পরে করতে চলেছেন। যেমন তেমনি মীন রাশির থেকে কুম্ভ রাশিতে অধিষ্ঠিত যেমন হবেন, তেমনই দীর্ঘ 18 বছর পরে রাহু কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছেন। অন্যদিকে কেতুও দীর্ঘ 1.5 বছর পরে কন্যা রাশির থেকে সিংহ রাশিতে প্রবেশ যেমন করবেন, তেমনই দীর্ঘ 18 বছর পরে সিংহ রাশিতে অধিষ্ঠিত হতে চলেছেন। সুতরাং তিনটে বড় গ্রহ এই মে মাসে 2025 সালের মে মাসে তাদের রাশি পরিবর্তন যেমন করতে চলেছে, তার ফলে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে কি প্রভাব বয়ে নিয়ে আসবে, তাদের স্বাস্থ্য, তাদের শিক্ষা, অর্থ, চাকরি, ব্যবসা, দাম্পত্য জীবনযাপন, অর্থাৎ সমাজের বিভিন্ন স্তরে কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে কি প্রভাব নিয়ে আসতে চলেছে, কোন কোন ক্ষেত্রে পজিটিভ প্রভাব, কোন কোন ক্ষেত্রে নেগেটিভ, এই বিষয় নিয়ে আলোচনা করব। তবে মূল আলোচনায় যাওয়ার আগে আর একটা বিষয় সম্পর্কে জেনে রাখাটা প্রয়োজন। এই যে আলোচনা, এই যে রাশিগত ফলাফল, এটা বিশেষত বর্তমান সময় অর্থাৎ মে মাসে গ্রহরা কে কোথায় অবস্থিত তার পরিপ্রেক্ষিতেই এই আলোচনা। কর্কট রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্ম রাশিচক্রে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলাফল যদি শুভত্বের দিকে নির্দেশ করে, তাহলে শুভ ফলের পরিমাণ যেমন অনেকাংশে বৃদ্ধি পাবে, তেমনি কর্কট রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্ম রাশিচক্রে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলাফল যদি অশুভত্বের দিকে নির্দেশ করে, তাহলে শুভ ফলের পরিমাণ অনেকাংশে কম হবে। সুতরাং বর্তমান গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতে যে রাশিগত ফলাফল, তার সাথে কর্কট রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্ম রাশিচক্রে গ্রহদের অবস্থান এবং বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলের মধ্যে একটা বৈষম্য, একটা তারতম্য হতেই পারে। রাশি অধিপতি চন্দ্র প্রতি সোয়া 2 দিন অন্তর, অর্থাৎ 2 দিন 6 ঘন্টা অন্তর তার রাশি পরিবর্তন করে। কর্কট রাশিতে পঞ্চম ভাবের এবং দশম ভাবের অধিপতি মঙ্গল নিচস্থ অবস্থায় অবস্থিত। তার ফলে মাঝে মধ্যেই ঠান্ডা লাগার একটা প্রবণতা দেখা দেবে কর্কট রাশির জাতক জাতিকাদের। তাছাড়াও ভাগ্য ভাবের অধিপতি বৃহস্পতি 15ই মে তার রাশি পরিবর্তন করে একাদশ ভাব থেকে দ্বাদশ ভাবে অবস্থিত হতে চলেছেন। 15ই মের পর থেকে যেহেতু দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ভাবে অবস্থিত থাকবেন, এই 15ই মে থেকে বাকি সময়টার মধ্যে কর্কট রাশি জাতক জাতিকাদের খাদ্য খাবারের প্রতি বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে। অতিরিক্ত মশলা জাতীয় খাদ্য না খাওয়াটাই বাঞ্ছনীয় হবে, নতুবা মাঝে মধ্যেই পেটের সমস্যা যেমন দেখা দেবে, গ্যাস অ্যাসিডিটির সমস্যাও কিন্তু এই সময় দেখা দিতে পারে। সুতরাং 15ই মের পর থেকে বাকি সময়টার মধ্যে কর্কট রাশির জাতক জাতিকাদের খাদ্য খাবারের প্রতি একটু সচেতন থাকতে হচ্ছে। যে সমস্ত জাতক জাতিকারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন, বিদ্যা শিক্ষা যেহেতু পঞ্চম ভাব থেকে বিচার করা হয়, পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল নিচস্থ অবস্থায় রাশিতে অবস্থিত। তবে মঙ্গল রাশিতে নিচস্থ অবস্থায় অবস্থিত হলেও মাসের প্রথম ভাগে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পঞ্চম ভাবে থাকবে এবং রবির দৃষ্টিও মাসের দ্বিতীয় ভাগে পঞ্চম ভাবে থাকার ফলে এই সময়ে যারা বিদ্যাশিক্ষার সাথে যুক্ত রয়েছেন, তাদের বিদ্যাশিক্ষাকে কেন্দ্র করে যথেষ্ট শুভত্বের বার্তা থাকছে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি এবং রবির দৃষ্টি পঞ্চম ভাবে পড়ার ফলে। তবে যেহেতু পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল নিচস্থ অবস্থায় অবস্থিত, সফলতা পেতে গেলে যথেষ্ট পরিশ্রম, যথেষ্ট অধ্যবসায়, যথেষ্ট একাগ্রতার প্রয়োজন পড়ছে। গ্রহগত শুভ দৃষ্টির প্রভাবে এই সময় কোনোরকম কম্পিটিটিভ এক্সাম থাকলে যথেষ্ট পরিশ্রমের মাধ্যম দিয়ে কিন্তু সফলতা আসবে। তাছাড়াও যদি উচ্চবিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা থাকে, মানে পড়তে যাওয়ার, সেই স্বপ্নও বাস্তবায়িত যেমন হবে, তেমনই যদি ভালো কোনো কলেজে অ্যাডমিশনের ইচ্ছা থাকে, সেই স্বপ্নও কিন্তু পূরণ হবে। সুতরাং বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময় শুভত্বের বার্তায় বয়ে আসতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের।
অর্থনৈতিক অবস্থা কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য শুভ। ধনভাবের অধিপতি রবি মাসের প্রথম ভাগে উচ্চ অবস্থায় অবস্থিত থাকবে এবং দ্বিতীয় ভাগে রবি একাদশভাবে আয়ভাবে অবস্থিত থাকবে। মাসের প্রথম ভাগে ভাগ্যভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি আয়ভাবে অবস্থিত থাকবে। সুতরাং গ্রহগত এই শুভ প্রভাবের ফলে কর্কট রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক অবস্থা যে বেশ সচ্ছলতা নির্দেশ করছে। অর্থনৈতিক উপার্জনের ধারাবাহিকতা যেমন বজায় থাকবে, তেমনই এই সময় কিন্তু সঞ্চয়ের দিকটাও ভালো নির্দেশ করছে। যে সমস্ত জাতক জাতিকারা চাকরিজীবী, কর্মভাবের অধিপতি মঙ্গল রাশিতে নিচস্থ অবস্থায় অবস্থিত, কর্মভাবে ধনভাবের অধিপতি রবি উচ্চ অবস্থায় অবস্থিত মাসের প্রথম ভাগে থাকবে। চাকরিজীবীদের জন্য এই সময়টা কর্ম বিষয়কে কেন্দ্র করে অনেকাংশে রাগ, জেদ, স্বাধীনচেতা মানসিকতা, অহংভাব, আমিত্ব ভাব এগুলো কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে। সুতরাং যে সমস্ত জাতক জাতিকারা চাকরিজীবী তাদের এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে একটু সচেতন থাকতে হচ্ছে। নতুবা কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিংবা সহকর্মী তাদের সাথে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে একটা অবনতি হবে, মতভেদ, মনোমালিন্য, একটা দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে নিজের আচার আচরণ ব্যবহারের কারণে। সুতরাং বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে। তবে এই সময় কিন্তু কর্মক্ষেত্রে একটা প্রমোশন, দায়িত্ব বৃদ্ধি পাবে, ভালো ইনক্রিমেন্টেরও সম্ভাবনা থাকছে। যে সমস্ত বেকার যুবক যুবতী রয়েছে তাদেরও কিন্তু এই সময়টা ভালো চাকরি লাভের সম্ভাবনা থাকছে। রাহু 18 তারিখ থেকে তার রাশি পরিবর্তন করে অষ্টম রাশিতে যখন অবস্থিত থাকবে, যে সমস্ত জাতক জাতিকারা বিভিন্ন অকাল বিষয় অর্থাৎ গুপ্ত বিষয়ের সাথে যুক্ত রয়েছেন, সেটা নিজের প্রফেশন হতে পারে কিংবা কোনো রকম চাকরির ক্ষেত্রে হতে পারে, অর্থাৎ যারা তন্ত্রবিদ্যা, জ্যোতিষবিদ্যার সাথে যুক্ত রয়েছেন কর্কট রাশির জাতক জাতিকাদের, তাদের এই 18ই মের পর থেকে বেশ শুভত্বের বার্তা বয়ে নিয়ে আসবে। তেমনি যারা কোনো রকম রিসার্চ ওরিয়েন্টেড কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু বেশ শুভত্বের বার্তাই থাকছে, অর্থাৎ কর্মক্ষেত্রে এই সময় বেশ সফলতার আশা করা যাচ্ছে। সুতরাং কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে কর্কট রাশির জন্য এই সময়টা শুভ। যে সমস্ত জাতক জাতিকারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, ব্যবসা ভাবের অধিপতি শনি ভাগ্যভাবে অবস্থিত থাকছেন আয়ভাবের অধিপতি শুক্রকে নিয়ে। ভাগ্যভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি মাসের প্রথম ভাগে আয়ভাবে অবস্থিত এবং ধনভাবের অধিপতি মাসের প্রথম ভাগে উচ্চ অবস্থায় এবং তার সাথে সাথে দ্বিতীয় ভাগেও আয়ভাবে অবস্থিত থাকবে। সুতরাং গ্রহগত এই শুভ প্রভাবের ফলে বিশেষত ব্যবসা ভাবের অধিপতি শনি ভাগ্যভাবে আয়ভাবের অধিপতির সাথে অবস্থিত থাকায় ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বেশ সফলতার নির্দেশ করছে, ব্যবসা বৃদ্ধির একটা নির্দেশ করছে। নতুন নতুন ব্যবসাকে কেন্দ্র করে নতুন নতুন চিন্তা এই সময় আসবে। নতুন ব্যবসায় বিনিয়োগের জন্য কোনো রকম ইচ্ছা থাকলে এই সময় সেটা বাস্তবায়িত করা যেতে পারে। নতুন কোনো ব্যবসা শুরু করার পরিকল্পনা থাকলে সেটাও শুরু করা যেতে পারে। সুতরাং ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময়টা যথেষ্ট শুভ, যথেষ্ট পরিমাণে লাভ বৃদ্ধি পাবে ব্যবসাকে কেন্দ্র করে। যে সমস্ত জাতক জাতিকারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন, রিলেশন যেহেতু পঞ্চম ভাব থেকে বিচার করা হয়, পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল রাশিতে নিচস্থ অবস্থায় অবস্থিত থাকায় এই সময় নিচস্থ অবস্থায় অবস্থিত থাকলেও যেহেতু মাসের প্রথম ভাগে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পঞ্চম ভাবে থাকবে, মাসের দ্বিতীয় ভাগে রবির দৃষ্টি পঞ্চম ভাবে থাকার ফলে এই সমস্ত জাতক জাতিকা যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন, রিলেশন মজবুত থাকবে, সম্পর্ক আরও দৃঢ়বন্ধনে আবদ্ধ হবে। তবে কর্কট রাশি জাতক জাতিকারা যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন এই সময় জেদ, অহংভাব, আমিত্ব ভাব, রাগ এগুলো কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে। সুতরাং এই সমস্ত প্রভাব যাতে রিলেশনের ক্ষেত্রে কোনো রকম সম্পর্ক যাতে দূরত্ব তৈরি না হয়, মতভেদ, মনোমালিন্য, তর্ক বিতর্কের সৃষ্টি যাতে না হয়, সেদিকে কিন্তু একটু নজর রেখে চলতে হচ্ছে যারা রিলেশনের সাথে যুক্ত থাকছেন। তবে সার্বিকভাবে এই সমস্ত বিষয়কে যদি একটু নজর রেখে চলা যায়, রিলেশন যথেষ্ট ভালোই থাকবে, মজবুত অবস্থায় থাকবে, আরও দৃঢ়বন্ধনে আবদ্ধ হবে। যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন, দাম্পত্য
বিষয়কে কেন্দ্র করে, যেহেতু সপ্তম ভাব থেকে দাম্পত্য বিষয়ে বিচার করা হয়, সপ্তম ভাবের অধিপতি শনি একাদশ ভাবের অধিপতি শুক্রের সাথে ভাগ্যভাবে অবস্থিত থাকছে এবং দ্বিতীয় ভাবের অধিপতি রবি উচ্চ অবস্থায় অবস্থিত, ভাগ্যভাবের অধিপতি মাসের প্রথম ভাগে আয় রাশিতে অবস্থিত। সুতরাং এই সময় সপ্তম ভাবের অধিপতি যেহেতু ভাগ্যভাবে অবস্থিত, আয় ভাবের অধিপতি শুক্রকে নিয়ে লাইফ পার্টনারের ভাগ্যের কিন্তু একটা বিশেষ পরিবর্তন আশা করা যায়। দাম্পত্য সুখ শান্তি যেমন যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে, তেমনই কর্কট রাশি জাতক জাতিকাদের নিজের রাগ, নিজের জেদ, এটা যাতে পারিবারিক সুখ শান্তির ক্ষেত্রে কোনো রকম খারাপ প্রভাব না ফেলে সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে। মঙ্গল নিচস্থ হওয়ার কারণে এই প্রভাব কিন্তু দেখা দেওয়ার একটা প্রবণতা থাকবে, কারণ মঙ্গল নিচস্থ অবস্থায় অবস্থিত হয়ে সপ্তমভাবে দৃষ্টি দেবে। সুতরাং একটা রাগ, জেদ, কথাবার্তায় বিশেষভাবে সংযত থাকতে হচ্ছে, নতুবা পারিবারিক সুখ শান্তির ক্ষেত্রে একটা বিঘ্ন ঘটার প্রবণতা থাকবে। সুতরাং কর্কট রাশির জাতক জাতিকারা যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু পারিবারিক সুখ শান্তির জন্য নিজের চারিত্রিক বৈশিষ্ট্যের দিকে বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে। ভাগ্য সংক্রান্ত বিষয়ে ভাগ্যভাবের অধিপতি মাসের প্রথম ভাগে আয়ভাবে অবস্থিত, একাদশভাবে অবস্থিত, মাসের দ্বিতীয় ভাগে অর্থাৎ 15 তারিখ থেকে যেহেতু ব্যয়ভাবে অবস্থিত থাকবে এবং দশম ভাবের অধিপতি, পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল নিচস্থ অবস্থায় অবস্থিত, বিশেষভাবে মাসের দ্বিতীয় ভাগটা খুব সচেতনভাবে থাকতে হচ্ছে। কারণ এই সময় ভাগ্যভাবের অধিপতি যেহেতু ব্যয়ভাবে অবস্থিত থাকবে, ব্যয়ের কিন্তু একটা প্রবণতা থাকবে, ব্যয় প্রবণতা করাবে। কোনো হঠকারী সিদ্ধান্ত থেকে একটু সচেতন থাকতে হবে। কোনো রকম বিনিয়োগের পরিকল্পনা থাকলে মাসের প্রথম ভাগটা অর্থাৎ 15 তারিখের মধ্যে করাটাই কিন্তু বাঞ্ছনীয় হবে। 15 তারিখের পর কোনো রকম হঠকারী সিদ্ধান্ত, অর্থনৈতিক বিনিয়োগ বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে, নতুবা অর্থক্ষতি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকবে। কোনো কাজ, শুভ কাজ 15 তারিখ আগে করে নেওয়াটা বাঞ্ছনীয় হবে। যদি একান্তই করতে হয় ধীর স্থিরভাবে পরিকল্পনা করে এগোনোটা বাঞ্ছনীয় হবে, নতুবা 15 তারিখের পরে যে কোনো কাজের ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে, যে কোনো কাজের ক্ষেত্রে অযথা দেরি হবে, সফলতার ক্ষেত্রে কিন্তু একটা বিঘ্ন ঘটবে। সুতরাং 15 তারিখের পর ভাগ্যভাবের অধিপতি যেহেতু ব্যয়ভাবে অবস্থিত থাকবে, এই সময়টা ধীরে চলাটাই বাঞ্ছনীয় হবে। কোনো রকম ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও কিন্তু বিশেষ সচেতন থাকতে হচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের। সুতরাং তিনটে বড় গ্রহের যে রাশি পরিবর্তন হতে চলেছে, দেবগুরু বৃহস্পতি এবং রাহু কেতুর এই যে রাশি পরিবর্তনের ফলে কর্কট রাশি জাতক জাতিকাদের মে মাস কেমন যাবে, কোন কোন ক্ষেত্রে পজিটিভ, কোন কোন ক্ষেত্রে নেগেটিভ, এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। এই আলোচনা যদি আপনাদের কাছে গ্রহণযোগ্য মনে হয়, যদি ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার পরবর্তী ভিডিও, পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।